এখন যে এই থোকাটি দেখতে পাচ্ছ, এই থোকাটি এমন কেন হয়েছে? থোকাটিতে আমি তখন থিনিং করেছিলাম না। থিনিং না করার ফলে এখন এই থোকাটি সম্পূর্ণ টাইট হয়ে গেছে, প্রচুর, মানে একটাও ফল মিস হয়নি এমন আছে। আর এই থোকাগুলি কি সুন্দর হয়ে আছে। এমন থাকলে কিন্তু এই থোকাটি পরবর্তীতে ফলগুলো আর বড় হবে না। তাই বন্ধুরা, এখন আমাদেরকে কি করতে হবে, ওই থোকাগুলির মতো কিন্তু এই থোকাটি এখন আমাকে থিনিং বা পাতলা করে দিতে হবে। আর যে তোমরা যে কোনো সময় মোটার থিনিং করতে হয়। আমি ওই থোকাগুলি একবার থিনিং করে দিয়েছি, যেহেতু ফলের সাইজটি একটু বড় হয়েছে তাই একবারে থিনিং করব, যাতে পরবর্তীতে আর থিনিং না করতে হয়। দেখতে পাচ্ছ যে থোকার থেকে মোটামুটি আমি 70% ফল ছেটে ফেলে দিয়েছি। এই থোকাটিও কিন্তু পরবর্তীতে এমন সুন্দর থোকায় সেট হবে। আগামীতে এই গাছে কি পরিচর্যা নিতে হবে তারও ভিডিও একে একে তোমাদের সামনে নিয়ে আসবো। তবে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এমন সুন্দর ভিডিও অতি সহজে পাওয়ার জন্য। আর এত সুন্দর ভিডিওর জন্য অবশ্যই একটি লাইক করতে যেন ভুলো না। ভিডিওটি